দেশে ফিরবেন না, নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেবেন না, তিনি নিজে প্রার্থী, তিনি তার নির্বাচনী এলাকায় যাবেন না, সারা দেশে তিনি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য প্রচার অভিযানে কি অংশ নেবেন না, এমন নানান রকম শঙ্কা এবং অনিশ্চয়তা দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মায়ের এই অসুস্থতা উপলক্ষে কেন তিনি আসতে পারছেন না তার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেই আসতে পারছেন না, আরো নানা পক্ষের সিদ্ধান্তের ব্যাপার আছে তার দেশে ফেরার ক্ষেত্রে। এই যদি হয় এমন একটা সংকটকালে, যেখানে সবাই দলে দলে ছুটে গেছে এভারকেয়ার হসপিটালে, সবাই তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, দোয়া, ভালোবাসা সবকিছু প্রকাশ করেছে, তারেক রহমানও আবেগঘন একটা স্ট্যাটাস দিয়েছেন যে এমন একটা সংকটে মায়ের স্নেহ স্পর্শ কে না চায়, সন্তান হিসেবে তো আমি চাইতে পারি, কিন্তু আমার দেশে ফেরাটা আমার সিদ্ধান্তের একক নিয়ন্ত্রণাধীন নয়। এই কথা যদি তাই হয় এবং এইরকম সময় যদি তিনি আসতে নাও পারেন, যদিও গণমাধ্যমে বলছিল যে তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, এমন একটা আয়োজন চলছে, কিন্তু তারেক রহমানের এই স্ট্যাটাস দেওয়ার পর কিন্তু সেটা বোঝা গেল যে না, তার দেশে ফেরাটা অত সহজ না। এখনই যদি তিনি আসতে না পারেন তাহলে কবে আসবেন? এরপরেই তো নির্বাচন কমিশন তো কালকে বলেই দিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তো ডিসেম্বর তো একেবারে আমরা প্রায় শুরুতে চলে আসছি, ফার্স্ট উইক আর কয়েকটা দিন পরে। তো এরপরে তো দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথেই তো নির্বাচনের একটা দামামা বেজে যাবে। তো তাহলে তারেক রহমান কখন আসবেন? তিনি কি আসতে পারবেন না? এখন যে কারণে তিনি আসতে পারছেন না, তখন কি কারণে তিনি আসতে পারবেন? তখনও তো সেই একই কারণগুলো বিদ্যমান থাকতে পারে। ফলে অনেকগুলো শঙ্কা এবং অনিশ্চয়তা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদের সামনে বললাম। অথচ দেখেন, তারেক রহমান আসবেন, তার থাকার জন্য বাসভবন প্রস্তুত বলা যায়, একেবারেই প্রস্তুত। গুলশানে যে বাসায় তিনি থাকবেন, আরো তার শ্বশুর বাড়ির বাসাটাও রেডি করা হয়েছে তার আসা উপলক্ষে। দুটি বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে নির্বাচনী প্রচার অভিযানের জন্য, তার নিজের এবং তার মায়ের জন্য। এত প্রস্তুতি থাকা সত্ত্বেও কোন অদৃশ্য শক্তি, কোন অদৃশ্য কারণে তিনি আসতে পারছেন না, যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হলো না, রহস্য থেকে গেল। এই রহস্যের কারণে শুধু মায়ের এই অসুস্থতার সময় না, আগামী নির্বাচনের সময় তিনি আসবেন সেটাও তো কোনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে কি এটা মনে করা যায় যে তারেক রহমান না ফিরলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনের কাজ ঠিকই চলবে? অর্থাৎ তিনি দেশে না থেকেও লন্ডন থেকে যেভাবে রাজনৈতিক কার্যক্রম চালান, সেভাবে নির্বাচনী প্রচার অভিযানে তিনি জুমে অংশ নিয়ে বা ডিজিটালি তিনি যুক্ত থাকবেন, এমনটা কি? অর্থাৎ নির্বাচনের প্রচার অভিযান সময় তিনি থাকতে পারবেন না, নির্বাচনের পরে তিনি দেশে ফিরবেন, এমন কি অবস্থা কিনা? সেটাও কিন্তু একটা প্রশ্ন আসে যে তাহলে তারেক রহমান এখন যেহেতু আসতে পারছেন না, তাহলে নির্বাচনের প্রচার অভিযানের সময় তিনি আসতে পারবেন না। অর্থাৎ নির্বাচন যে যদি 12 তারিখে হয়, 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত তিনি আসতে পারবেন না। তিনি 12ই ফেব্রুয়ারির পরে আসতে পারবেন নাকি তখনও আসতে পারবেন না? অনেকগুলো প্রশ্নের কিন্তু আসলে উত্তর মিলছে না। সেই কারণে এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুললাম। কারণ বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময় তারেক রহমানের এমন আবেগঘন একটি স্ট্যাটাস, যেখানে বলছেন যে তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরতে পারছেন না, অনেক রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে। সেই প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম যে নির্বাচনের সময় তাহলে কি হবে? নির্বাচনের সময় তারেক বিহীন অবস্থায় বিএনপি নির্বাচনে কতটা ভালো করতে পারবে? আদৌ কি সেই নির্বাচনে খুব একক একটা বিএনপি শক্তি দেখাতে পারবে কিনা? কারণ অনেকগুলো বিষয় আছে, বিএনপির নিজস্ব প্রার্থী চূড়ান্ত করা, সবাইকে ঐক্যবদ্ধ করা এবং পাশাপাশি শরিকদেরকে পার্টিসিপেট করানো, এই যে জটিল কাজগুলো, সেই জটিল কাজগুলো কি লন্ডনে বসে থেকে তিনি পারবেন? তিনি যদি না আসেন তাহলে পরিস্থিতিটা কি হবে? একটা এলোমেলো পরিস্থিতি, একটা শঙ্কা কিন্তু দেখা যাচ্ছে, বা আমি ফিল করতেছি। নিশ্চয়ই দলের নেতা কর্মীরা মুখ না খুললেও তারাও বুঝতে পারছেন যে একটা জটিল পরিস্থিতি হইতে পারে তারেক রহমানের অনুপস্থিতিতে। ফলে কি হবে তারেক রহমানের দেশে ফেরা,
নির্বাচন, মায়ের অসুস্থতা